আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হজরত, আমরা আলোচনা করব বলেছিলাম সূরা বুরুজের 10 নং আয়াতের যাকাত আপনারা কিভাবে আদায় করবেন। আসলে তদবির জগৎ এবং রুহানি জগতে সূরা বুরুজের 10 নং আয়াত একটা মানে কি বলতে পারেন প্রভাব শক্তিশালী, এবং প্রায় তদবির জগতের 70 থেকে 80% কাজ এটার মাধ্যমেই হয়। আপনি যাই কাজ করেন এটার মাধ্যমে ইনশাআল্লাহ হয়, এবং এটা করার পরে যদি কোনো মুদাব্বিরের ভিতরেও সমস্যা থাকে তাহলে দেখা যায় সেগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এবং তার শরীরের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি আলহামদুলিল্লাহ তৈরি হয়। অনেক এরকম তার আছে, এটা দিয়ে হাজিরা করা যায়, এটা দিয়ে রোগ নির্ণয় করা যায়, এটা দিয়ে যে সমস্ত রুগীদের একবার সমাধান হতে চায় না, রুগীকে শাস্তি, জিনদেরকে শাস্তি দেওয়া, এভরিথিং, সমস্ত জাদু নষ্ট করা, বহুত কিছু এটাতে হয়। আমি ইনশাল্লাহ একটা একটা পরবর্তীতে বলবো। এখন শুধু আজকে যেটা বলবো, যেহেতু আজকে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, যে আপনার এর আমিল কীভাবে হবে। তো সম্মানিত হজরত, সূরা বুরুজের আপনার 10 নং আয়াতের আপনার আমিলটা যদি পারেন আপনার এক বৈঠকে আদায় করতে পারবেন, আর যদি না পারেন আপনার পাঁচবারে আপনার এটাও করতে পারেন, সমস্যা না। কেউ চাইলে 3বারও করতে পারবেন ইনশাল্লাহ। তো মূল জাকাত হচ্ছে আপনার 1,25,000 বার। মোট জাকাত সংখ্যা 1,25,000 বার। এটা আপনি প্রতিদিন যদি পড়েন 3,125 বার করে, প্রতিদিন যদি একবার করে পড়েন, ধরুন আপনি ঈশার নামাজের পরে পড়ছেন, একবার করে যদি পড়েন তাহলে আপনাকে 3,125 বার জাকাতটা আদায় করতে হবে। এবার আপনি যদি 40 দিন করবেন, আপনি এটাকে 3,125 বার ডিভাইড করে নেবেন। ডিভাইড করে যদি আপনি 5বারে পড়তে চান, 5বারে ডিভাইড করে যতটা আসবে, ফজরে ততটা পড়লেন, জোহরে ততটা পড়লেন, আসরে ততটা পড়লেন, ঠিক আছে। যদি 3বারে করতে চান তো 3,125 বার 3বার ডিভাইড করে, মানে আপনাকে মোট পড়তে হবে প্রতিদিন 3,125 বার। এবার এটাকে আপনি 3বারে পড়তে পারেন, 5বারে পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি প্রথম দিন যে টাইমে যে সময়গুলো পড়বেন, পরের দিনগুলো কিন্তু সেই সময় এটা পড়তে হবে, সেই সময় সেই টাইমে ততবারই পড়তে হবে। এবং আপনাকে আমলটা অবশ্যই শুরু করতে হবে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার। আপনাকে ঈশার নামাজের পর থেকে আপনি আমলটা শুরু করবেন। এবার আপনি যদি দেখেন যে আপনি যেহেতু 5বারে করবেন, তাহলে আপনি মাগরিব থেকে আপনি শুরু করতে পারেন। ওই ফজর ওয়াক্ত হওয়া শেষ পর্যন্ত আপনি একদিনে কভার করে দিলেন। বাকি পরের দিন থেকে ওই ফজরের পরে, জোহরের পর, আসার পর, মাগরিব বা আপনার সময় মতো আপনি ইনশাল্লাহ করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তো এটা করার জন্য অবশ্যই জালালি জামালি ফরেজ করে এই কাজটি করতে হবে। কীভাবে জালালি জামালি ফরেজ করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, আর ছাত্রদের গ্রুপে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। এবং সকলে অবশ্যই জায়গা হিসার করে এবং শরীর হিসার করে আপনারা এই কাজটি করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। বাকি বিস্তারিত এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ সামনে আসতে চলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন। অনেক ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিওগুলো দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করছি।